গাইস অনেকক্ষণ হয়ে গেছে, শুধু উপরে উঠতে আসি উপরে উঠতে জান শেষ নাই। গাইজ আপনারা উঠার সময় সুন্দর এই ঝর্ণাটি দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। গাইস ফাইনালি চন্দ্রনাথ মন্দির, গাইস ফাইনালি চলে আসছি আমাদের বহুল প্রত্যাশিত চন্দ্রনাথ পাহাড়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য ইউনিটি টিউবার্স এলটিডি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। সো বাসা থেকে ভিডিও স্টার্ট করা হয় নাই, একটু অ্যাসেসরিজ প্রবলেম ছিল, অনেক ধরনের প্রবলেম ছিল। সো ক্যামেরার পেছনে আছে মুজাহিদ। বেশি লেট করব না, আপনাদেরকে সরাসরি নিয়ে যাব। এখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর ট্রাই করব। আসলে কতটা রেডি হয়ে আসি নাই, মানে সব কোনো অ্যাসেসরিজ নিয়ে আসা হয় নাই। সো যতটুকু সম্ভব আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ। সো এখন মূলত আছি আমরা অলঙ্কার থেকে আমরা যাব হচ্ছে সীতাকুণ্ড বাজার, এবং সীতাকুণ্ড বাজার থেকেই মূলত আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ে। সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে আপনি সম্পূর্ণ নতুন ভিডিওর আপডেট আপনি পেতে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, লেটস স্টার্ট। ইতিহাস, তুমি কোথায় যাচ্ছ? চন্দ্রনাথ পাহাড়। কে নিয়ে যাচ্ছে তোমাকে? আরে আমি নিজে যাচ্ছি, কে নিয়ে যাবো? আজকে ছুটি দিচ্ছে কে তোমাকে? ছুটি আমি নিজেই নিই। হ্যাঁ, নিজে আর কি, আমি জুড়ে বলতে হবে তো। ছুটি দিয়েছি আর কি, সমস্যা কি? তুমি যে বিয়ে করতেছো এটা জানে জনগণ? না না, জনগণে জানে। বাসায় জানে? আরে এগুলো প্রকাশ করিও না, এগুলো প্রকাশ করলে তোমার ঝামেলা। পিছনের সিটে যে কে বসছে এটা দেখাবো? না না না, হ্যাঁ? ওগুলো দেখাইও না। আরে দেখাই দিই না। কি হয়েছে? আরে ঝামেলা হবে না। আরে আন্টিকে দেখাবো আর কি, বাসায় জনগণ নিয়ে। জানলে ঝামেলা আছে। আন্টিকে দেখাবো বাসায় গিয়ে। জনগণে পরে আচ্ছা, চ্যাট লিস্টে যে সারাদিনই যে গুতায়, এই যে কতগুলা আছে না আপসেট গার্ল, ওগুলা যে গুতায়, বাসায় জানে? It's undefined until the way you are. Why can't we hide it when the sun is dark? Sun is dark. Sun is dark. গাইস এখন আছি 12 আউলিয়া মাজারের কাছে, পার করতেছি অলরেডি। 12 আউলিয়া মাজার পার করে আমরা মোটামুটি কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। মাঝখানে যেতে যেতে আপনাদেরকে কিছু রাস্তারও ভিউ দেখাবো। আমার সাথে আজকে অবশ্যই মুজাহিদ তো আছে, এই যে সে মোবাইল গুতাইতেছে মনের আনন্দে। তারও অবশ্য একটি চ্যানেল আছে, আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা তার চ্যানেলটিও ঘুরে আসতে পারেন। তাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কে ছাত্রা সাবস্ক্রাইব করবেন আপনারা, আমারটা কে ছাত্রা অনলি মুজাহিদ। সো গাইস, আমরা চিটং শহর পার করে ফেলেছি। আপনারা দেখেছেন আমরা ড্রোন শট নিয়েছি সিটি গেটের। 12 আউলিয়া মাজারও পার করে ফেলেছি। আপনারা উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি। গাইজ এখন 1:19 আমরা আছি বাঁশবাড়িয়ার কাছাকাছি। এখন আছি বাঁশবাড়িয়াতে। তো
আপনারা ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। যদি এখনো অবধি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এই প্রেসের কারণেই কিন্তু আপনি আমার নতুন নতুন আপডেটসগুলো পাবেন। সো গাইজ, এখন চলে আসছি আমরা সীতাকুণ্ডর উপজেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই উপজেলা পরিষদ। গাড়ি করে এখানেই নামলাম। আমাদেরকে এখন একজন রিসিভ করতে আসবে, আমাদের একজন প্রিয় ভাই। তো তার নাম হচ্ছে সাগর। আমাদেরকে গাইড দেওয়ার জন্য মূলত উনি আসে, আর কারণ আমরা তো ফার্স্ট টাইম এখানে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে, সেখানে যাব সাগর ভাইয়ের মাধ্যমে। সো আপনারা ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। গাইজ, ফাইনালি যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা রাস্তায় খাওয়া দাওয়া শেষ, সুন্দর বাংলাদেশ মাইক্রোফোন হাতে কথা বলতেছে, ভয়েস কোয়ালিটি খারাপ আসতে পারে। সো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ করলাম সীতাকুণ্ডতে নেমেই। খাওয়া দাওয়া শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করেই আবার সাগর ভাইয়ের সাথে আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখানে রিক্সা পাওয়া যায়, রিক্সাতে করে যেতে পারবেন, আবার সিএনজিও আছে, সিএনজি করেও যেতে পারবেন। চট্টগ্রাম থেকে যারা আসতে চান তারা একদমই বাসে করে উঠে যেতে পারবেন। উঠেই সীতাকুণ্ডতে নামলেই সীতাকুণ্ড বাজারে নামবেন, সীতাকুণ্ড বাজারে নেমেই ওখান থেকে রিক্সায় চেপে সুন্দর এই জায়গাটিতে চলে আসতে পারবেন। আপনারা অবশ্যই আসবেন, আর আশাই হচ্ছে যে সুন্দর আপনি প্রকৃতি উপভোগ করবেন। প্রকৃতি উপভোগ করতে করতেই যাবেন, সুন্দর সুন্দর পাহাড় দেখবেন, গাছপালা দেখবেন। আসলে মন যে প্রশান্তি হয়ে যায় সেটাই হচ্ছে বড় বিষয়, যে মনটা এত শান্তি হয়ে যায় একটা সুন্দর জায়গায় গেলে। ওখানে আরেকটা টিপস হচ্ছে যে কি নিচে লাঠি পাওয়া যায়, লাঠি কিনে নিয়ে যেতে পারবেন, যেহেতু বেশি উপরে উঠতে হয়। সাথে করে স্যালাইন নিয়ে যাবেন, স্যালাইন নিতে হবে, পানি নিতে হবে। প্রচুর ঘামানো হয়, প্রচুর ঘাম হয়। সো দেখা যাচ্ছে প্রায় চলে এসেছি আমরা, সিএনজি স্ট্যান্ডে আছি। এই যে এখানে লাঠি পাওয়া যায়, ব্যাস এখন নামবো। গাইস, ফাইনালি চন্দ্রনাথ মন্দির। গাইস, ফাইনালি চলে আসছি আমাদের বহুল প্রত্যাশিত চন্দ্রনাথ পাহাড়ে। প্রায় 40 কিলো জার্নি করে আসছি। তো চলেন একটু দেখে আসি, এরপরে আমরা ওই রাস্তা দিয়ে যাব। সো গাইস, অনেকক্ষণ হয়ে গেছে, শুধু উপরে উঠতে আসি, উপরে উঠতে উঠতে জান শেষ নাই। গাইস, অবশ্যই আসবেন। এটা না যে জীবনে কষ্ট ছাড়া কিছুই হয় না, কষ্ট ছাড়া কিছু হয় না, কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যায় না। অবশ্যই একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, তা অবশ্যই। ওই যে একটা ভিউ আপনাদেরকে দেখাই। গাইস, অস্থির একটা ভিউ। আপনারা অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। অবশ্যই সাথে আসার আগে অবশ্যই সাগর ভাইয়ের কল এবং দিবেন। স্যালাইন আসার আগে অবশ্যই সাগর ভাইয়ের কল দিবেন, না হয় এত উপরে আসতে পারবেন না। এই যে দেখেন রাস্তার 12টা বাচ্চা, রাস্তার অবস্থা কিন্তু খারাপ। এই যে দেখেন, সামনে দেখেন অবস্থা। আহা, শুকুরে আসছি মনে হয়। তো সে চাঁদের দেশে দিয়ে যাচ্ছে, দেখতেছেন? মানে ওই যে কত সুন্দর রাস্তা আছে, তাও ওই যে উপর দিয়ে যাবে। তো আমিও যাই। সাগর ভাই, ইমতিয়াজ দৈরো আমার কিন্তু এক্সপিরিয়েন্স নাই। তোমার তো তাও শ্বশুর বাড়িতে গিয়ে এক্সপিরিয়েন্স আছে। সো গাইস, ফাইনালি আমরা আসতে পারছি, যে ওইটাই বেশি। কারণ যারা আসতেছে সবাই বলতেছে এই যে এখানে একটা গুহা আছে, এখানে একটা শেয়ালের বাচ্চা আছে।
আমাদেরকে পরবর্তীতে আসলে দেখাবো। আমরা খাচ্ছি স্যালাইন, আর সাগর ভাই খাচ্ছে হচ্ছে ইয়া কি, হ্যাঁ স্যালাইনের দোয়া। সো গাইস, সামনে একটা দোকান পাইছি, সো এখানে বসে বিশ্রাম নেওয়ার একটা জায়গা আছে, অনেক সুন্দর। তো এখানে দেখা যায় যে কারেন্টও আছে। ওই এত উপরে কেমনে উঠবো? এখানে তো ঝর্ণার আওয়াজ হচ্ছে। কোথায় ঝর্ণা আছে না? সো গাইজ, আমরা এখন অলরেডি প্রায় 700 ফিট উপরে উঠে গিয়েছি। সো এখন 700 ফিট উপর থেকে মানে হাফ আমরা উঠে গিয়েছি। সো এখান থেকে আমরা দেখানোর ট্রাই করব মানে 700 ফিট উপর থেকেই কতটুকু সুন্দর লাগছে। সো আপনারা দেখুন, আসলে ভিউটা কিন্তু অস্থির। ইমতিয়াজ, তুমি কিছু বলো। গাইস দেখুন একবার ভিউটা। মনে হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত এখান থেকেই উপভোগ করা যাচ্ছে। খলিল, তুমি কই যাও? আমি যাচ্ছি বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড়, সেটা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরে। মন্দিরে কি জন্য যাচ্ছি আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। অশান্তির পরে প্রশান্তি। আজকে কিছু বলবো না, আজকে যদি কিছু বলি তাহলে কালকে আমিই থাকবো না। তো চলুন, উঠবো উপরে। দেখুন আপনারা কিভাবে উঠতে হয়। আজকে যত ক্লান্তই লাগুক আপনাদেরকে দেখাবো। আসলে সে শুধু উঠবেই না, আপনাদেরকে উঠেও দেখাবে কিভাবে উঠতে হয়। ও সব খাড়া খাড়া একদম, মানে কোনো একদম কিছুই খাড়া 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 খাড়া। সে উঠে যাচ্ছে কিন্তু। অতঃপর এই যে এইখানে আছে হচ্ছে 3500 সিঁড়ি, এগুলোতে উঠবো আপনাদেরকে নিয়ে। উঠতে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো এদিকে দেখেন ভিউটা আসলেই কত সুন্দর। সাথে হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে পাহাড়, ওই যে এটার মাটি কেটে ইমতিয়াজে নিয়ে ওর বাড়িতে ঘর করছে। চোর চোর চোর, আস্তাগফিরুল্লাহ। খলিলে কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। উপরে ইমতিয়াজের গার্লফ্রেন্ড আছে, এই জন্যই এত কষ্ট করে উঠতেছে। বিষয়টা তো আগে বলি না আপনাদেরকে, ভাবি উপরে। তো চলুন, আচ্ছা, তীর্থস্থান। গাইজ এখন বাজতেছে 3:31। দেখেন খলিল এখানে বসে গেছে। গাইস জানার চলতেছে না, জীবনটা পুরাই শেষ। এদিকে দেখুন আপনারা, আসলে আরো কতটুকু করতে হবে। ও মাই গড। গাইজ দেখুন একবার কতটুকু উপরে আছি। এখানে প্রায় প্রতি বছরই একটি মেলার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা এখানে মেলার আয়োজন করে।
তোমাকে ভুলি আমি এমন করে। গাইস ফাইনালি মানে এইটুকু উপরে উঠছি যে গাইস দেখুন আপনারা মানে জাস্ট পিছনের একটু ভিউটা দেখেন কতটুকু অস্থির গাইস ভিউটা। আমাকেও দেখেন গাইস, এই যে আর আমরা কিন্তু খালি পায়ে, তো অবস্থা কিন্তু খারাপ। এই যে দেখেন খালি পায়ে, মানে কি বলবো এই খালি পায়ে। তো গাইস তো গাইস দেখতেছেন আমাকে, উপভোগ করুন। অলমোস্ট আসলে ভিউটা আল্লাহ তাআলা দুনিয়াকে কত সুন্দর করে সাজাইছে, কত সুন্দর করে বানাইছে। আসলে এতটুকু কষ্ট সেটা না করলে হয়তো বোঝা যেত না। আমরা বুঝাতেই পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত, অশেষ রহমত যদি না থাকতো আমরা কখনো এতটুকু পর্যন্ত পৌঁছাতে পারতাম না। গাইস দেখেন ওই যে আপনার এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, এই যে এই রাস্তাটা দিয়ে মূলত আমরা উঠছিলাম, ছোট্ট করে দেখা যাচ্ছে। আমি হালকা একটু জুম করলে হয়তো একটু দেখা যাবে হালকা করে, দুর্ভাগ্যবশত জুম হচ্ছে না। আচ্ছা যাই হোক, সো আপনারা আমি দেখতে থাকুন আপনারা। আমি জাস্ট কিছু শর্টস নিব, ড্রোনের মাধ্যমেও কিছু শর্টস নেব, আপনারা উপভোগ করতে থাকুন। তো গাইজ ফাইনালি ট্যুর এতটুকু পর্যন্তই। ড্রোন শট নিয়েছি, বেশি আর উপরে উঠতে মানে পা সহ্য করতেছে না, পায়ে বলতেছে যে আর উঠিস না। তো এজন্যই আসলে মূলত এখান থেকেই ড্রোন শটটা নিয়ে ফেলছি। যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। আর আশা করি আপনার থেকে ভিডিওগুলা অবশ্যই ভালো লাগবে। সো আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদেরই চ্যানেল, আপনাদেরই ভাই আমি, সো ছোট ভাই হিসেবে লাইক একটা দিয়ে দিবেন। আর যদি ভালো না হয় ওটা কমেন্টে বলবেন, নিশ্চয়ই ডিসলাইক দিবেন না, যেহেতু আপনাদেরই চ্যানেল। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সাবস্ক্রাইবটাও করে দিবেন। সাবস্ক্রাইব করলেই সেকেন্ড ভিডিওর আপলোড আপনি পেতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।